বাংলার চালু প্রবাদ, সব জানতা গামছাওয়ালা। তবে কথার কথায় গামছাওয়ালারা সব জানতা হলেও বাস্তবে ঠিক তার বিপরীত। দুবেলা দুমুঠো পেট চালাতে গিয়ে তাদের জেনে ওঠা হয়নি সচ্ছলতার মানে। তাই তাদের জীবনে নুন আনতে পান্তা ফুরায় এই প্রবাদই যেন চিরস্থায়ী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের সীমান্তবর্তী গ্রাম এই ইটিন্ডা পানিতর। এখানে মুন্সির গামছা নামে বিখ্যাত ছিল। সেই তৎকালীন মুন্সির গামছা, এই গামছা যখন এখান থেকে হতো, একদম সীমান্তবর্তী গ্রাম এই ইটিন্ডা পানিতর। এই গামছা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই গামছা বিক্রি হতো। সেই গামছা আজ অম্লান, আর সেই গামছা আর হয় না। এখানকার যারা গামছা তৈরি করতো সেই মুন্সি বাড়িতে আমরা আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি দর্শককে দেখাবো যে সমস্ত জায়গায় গামছা বোনা হতো আগে সীমান্তবর্তী লাগোয়া এই শহর, এই গ্রাম পালিতর, সেই সমস্ত জায়গাগুলো সব আজ বন্ধ হয়ে পড়ে আছে। এখানকার যারা গামছার কাজ করতো সেই সমস্ত গামছার বোনার যে মেশিন বা গামছার যে সমস্ত সরঞ্জাম, সেগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং সেগুলো একদম অবহেলায় পড়ে, সেগুলো দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার যারা গামছা বোনেন বা সেই মুন্সিবাড়ির সদস্যরা বলছেন যে এককালে ওপার বাংলাদেশ থেকে বহু লোক কারিগর এখানে আসতো গামছা কাজ করতে। সেই গামছা বুনে তারা কিন্তু এখান থেকে পয়সা আয় করে সংসার চালাতো। এখন সেসব বন্ধ হয়ে যায়। অবিভক্ত বাংলাদেশ ভাগ হওয়ার পরে সেই সমস্ত গামছা কিন্তু আজ বোনা বন্ধ হয়ে পড়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা গামছা বুনতেন, যে আগে কিভাবে গামছা হতো, এখন গামছা কেন হয় না। এখন ভালো আগে গামছা হইতো। হ্যাঁ। প্রত্যেকদিন আমরা 5-6 খান 7 খান 8 খান গামছা বুনতাম, আর তারপর চলতো ভালো। মাঝখানে যে বছর 5 পরে যে বাঁধের লোক সব বন্ধ হয়ে গেল, তখন আর আমরা তাঁতি নেই, গ্রামের কতটা বুনবো। আমরা 5-7 দিন বুনতাম, তার প্রত্যেকে 8-9 পিস করে গামছা বুনতাম। এই পেছনে যে ঘরগুলো যেগুলো, এইসব সব আমাদের, এগুলো কি গামছা বোনা ঘর? সব গামছা বোনা ঘর। মেশিন তো সব পড়ে আছে, সব পড়ে আসে। কেন? তা কেন পড়ে আসে? এখন ওই সুতোর দাম হয়তো বেশি, মজুরি নেই, কি করবো আমরা। এই গামছাকে কোথায় কোথায় যেত? এই গামছা হয়তো বড় বাজার যেত, বড় বাজার থেকে সমস্ত জায়গায় সাপ্লাই হইতো। এখানে বসে বড় বাজার যেত, এই ওখান থেকে সমস্ত রাজ্যে সাপ্লাই হতো। এই গামছা বোনা ছেড়ে যখন কি কাজে লিপ্ত? এই গামছা বোনা ছেড়ে যখন ভাটার সঙ্গে লিপ্ত হয়েছে আমরা। কেন? ভাটা কি করবো, তো পুঁজি পয়সা নেই। 1 ঘন্টা গামছা নিলে এখন 100 টাকা রয়েছে, 100 টাকার সংঘাত চলে। গামছা বানিয়ে পেট চলে না, তাই পূর্বপুরুষের ব্যবসা ছেড়ে এখন যেই পথে দুটো পয়সা রোজগার, সেই পথেই আনাগোনা তাদের। কিন্তু আজও একাই বাংলার ঐতিহ্য ধরে রেখেছেন আব্দুল মান্নান। যে মুন্সির গামছা তৈরি হতো আগে, এখন তো মুন্সির গামছা তৈরি করার মতো কারিগরই নেই। আর সুতোর দাম বাড়ার থেকে বা মানে বিভিন্ন মিলের মাল উঠে এই সমস্ত মালের কমে গেছে। আধুনিক যন্ত্রপাতি হ্যাঁ, আধুনিক সারাদিনে 4 পিসের বেশি তৈরি করতে পারে না একটা কারিগর। আর ওটা মেশিনে তো অনেকগুলো তৈরি হয়, ওরা একটু কমে বাজারে ওটা দিতে পারছে। হাতে তৈরির মজা তো আলাদা। হাতে তৈরির মজা আলাদা, কিন্তু মানুষ তো ওটা দেখবে না। মানুষ দেখবে 2 টাকা 5 টাকা কম কোথায় পাবে। আপনি যখন একটা গামছা কিনবেন দেখবেন 5 টাকা আমি ওখানে কম পাচ্ছি, আমি ওখান থেকেই নিই। মুন্সির গামছা খুব বিখ্যাত ছিল বসিরহাটের এই পানিতর গ্রামে। বিখ্যাত ছিল, এখনো বিখ্যাত আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা এখন কি চাইবো? এখন কাজ বন্ধ হয়ে গেছে। এখন যদি মানে সরকার থেকে কোনো কিছু যদি এতে মানে লক্ষ্য দেয়, তাহলে হয়তো কিছু লোক এতে আসতে পারে কাজের জন্য। কিন্তু সব লোক আর ফিরে আসবে না। তারা জানতেই বিভিন্ন পারছেন কাজে যে আগে কিন্তু এখানে প্রচুর লোক গামছা বুনতো, বিশেষ করে ওপার বাংলাদেশ থেকে প্রচুর কারিগর কিন্তু এখানে গামছা বুনতে আসতো। সেই গামছা আজ আর হারিয়ে গেছে, সেই মুন্সির গামছা হারিয়ে গেছে আজ। কিন্তু সেই গামছার যে গ্রাম, যে ইটিন্ডা পানিতর সীমান্তবর্তী গ্রাম এই পানিতর, সেখানে আজ কিন্তু গামছার ঘরগুলো অবহেলায় পড়ে আছে, অবাধে নষ্ট হচ্ছে তার সরঞ্জামগুলো। ইটিন্ডা পানিতর থেকে পশু দাসের রিপোর্ট, নিউজ ফুল বাংলা।